রাজপথে নেমেছি। আমরা কারো উপরে হামলা করি না, কারো উপরে মামলা দেই না, কারো কোনো নির্যাতন করি না। আমরা শুধু আমাদের অধিকারটুকু চাই। এই অধিকার চাওয়ার কারণে যদি আমাদের মামলা দেওয়া হয়, আমাদের গ্রেফতার করা হয়, আমাদের কর্মসূচিতে আসতে আমাদের ভাই বোনদের রক্ত ঝরাতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। স্বাধীনতার এত বছরেও আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছি তারা বারবার কেন নির্যাতিত হবে? আমরাও এই দেশের মানুষ মহান স্বাধীনতার যুদ্ধে হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। কেন আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না? এতদিন পরে আমরা এই রাষ্ট্রের কাছে জবাব চাই। আমরা তো কারো প্রতিপক্ষ না, আমরা কোন রাজনৈতিক কর্মসূচি সফল করি না, আমরা কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না। আমরা শুধু আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরাও মানুষ, আমরাও বাংলাদেশি, আমরাও আপনাদের সাথে বাঁচতে চাই। আমাদের সাথে এরকম কেন বিমতাসুলভ আচরণ করেন? আমরা কিন্তু বারবার নির্যাতনের শিকার হয়ে আমাদের দেয়াল, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আমরা কিন্তু আর চুপ থাকবো না। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো। অতীতেও দেখেছেন আমরা সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। এই রাষ্ট্র আমার, এই বাংলাদেশ আমার। আমরা বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসি, আমাদের জন্মভূমিকে আমরা অত্যন্ত ভালোবাসি। কিন্তু আমাদের অধিকার রক্ষার জন্য কেউ যদি আমাদের বাধা দেয়, কেউ যদি নির্যাতন করে, আমরা চুপ থাকবো না। আমরা আমাদের অবস্থান থেকে রাজপথে নেমে আমাদের কর্মসূচি আমাদের বাস্তবায়ন করব। আমরা অধিকার আদায়ে আমরা রাজপথে থাকবো। রক্ত যখন আমরা দিতে শিখেছি, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমাদেরকে রাস্তায় নামতে শিখেছে, তাদের অধিকার আদায়ের জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছি। কারণ যার যা কিছু আছে আমাদের অধিকার রক্ষার জন্য আমরা রাজপথে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আজকে আমাদের যে সকল সনাতনী মা ভাই বোনেরা এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যদি আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়, আপনারা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে, কেউ কোনো কর্মসূচি আহ্বান করবেন, আপনারা প্রত্যেকেই কর্মসূচি আহ্বান করবেন, যে যার অবস্থান থেকে প্রতিবাদ করতে শিখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সকলে ভালো থাকবেন।